একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ বাবর আজম, তাও তার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কমিয়ে দেওয়া হচ্ছে ঘরোয়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন। পিছনের দিকে হাঁটছে পাকিস্তান বোর্ড, যেখানে ভারত সহ বিশ্বের প্রথম সারির ক্রিকেট দেশগুলো ঘরোয়া ক্রিকেটের দিকে বেশি নজর দিয়েছে। সেখানে পাকিস্তানের নজর শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের উপর। একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ বাবর আজম। কেন্দ্রীয় চুক্তি তালিকায় থাকা ক্রিকেটারদের বেতন 37% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বোর্ড। নতুন বাজেটে এই বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন কেন্দ্রীয় চুক্তিতে 25 জনের বদলে 30 জনকে নেওয়া হবে। তাদের বেতনের জন্য প্রায় 36 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত দুটো আইসিসি প্রতিযোগিতায় ব্যর্থ পাকিস্তান। টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্ব টপকাতে পারেননি তারা। ঘরের মাটিতে বাংলাদেশের কাছে হারার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে তারা। তারপরও বেতন বাড়ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের, বাজেট কমছে ঘরোয়া ক্রিকেটারদের। আগে ঘরোয়া ক্রিকেটারদের জন্য প্রায় 21 কোটি টাকা বরাদ্দ থাকতো, সেটা কমিয়ে 13.5 কোটি টাকা করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটারদের 12টা মাঠ দেখভাল করার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছে বোর্ড। পাকিস্তানে 3টি আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে, ওই স্টেডিয়ামগুলির জন্য আলাদা করে টাকা বরাদ্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পুরুষদের মতো মহিলাদেরও আন্তর্জাতিক ক্রিকেটেও কেন্দ্রীয় চুক্তি থাকায় ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে, তা মাত্র 4% বেড়েছে।